আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই, আপনার আওলাদে বিলকুল চাইতা নাই, খাবাইতা নাই। আপনি বড় কষ্ট করবা, ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা, কইবারে জীবনে আওলাদ পাইলাম, সুখী হওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে ইকান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব। মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা, আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরা, ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই, তোমার ওলা ফিতনা লাগানি হইব। আজকে ফিতনা লাগাইয়া মা বাবার তাকে আওলাদ আলাদা করছো, তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা। জানিয়া রাখো তোমার আওলাদ ওলাদ তোমার ছাড়িয়া যাইব, তুমি ওলা আওলাদর কারণে খান্দিবা রাটিবাই লাগে। জীবনে খান্দাইলে খান্দন থাকে, খান্দাইলে খান্দন থাকে। যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয়, কিছু কিছু জায়গা শোনা যায়, এটা খুব বাদ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা ইলা করতাম না। জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ, তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো নাই, ফাও থাকতো নাই। এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা এরা জুলুমকারী অকল মজলুম। তুমি তান জুলুম করছো, তুমি তান যাও আলাদা থাকো, তোমার তানোর জন্নতর কোনো আশা নাই। তুমি তান জাহান্নামী, তুমি তান মানুষের জুলুম করছো, আজকে জবাব দিতে লাগবো আমার কাছে। 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ফরমান আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা। আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী সকল তুমি তান জানিয়া রাখিও বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। জাননি কোন কারণে বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতাম। ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো, ফিতনা লাগে জবান তাকিয়া, ফসাদও লাগে জবান তাকিয়া। এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না, চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো, 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো। এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন, তাহলে ফসাদ সৃষ্টিকারী সকল কিয়ামতের দিন উঠিবা, তাদের সুরত বদলি যাইব, বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগে ফিতনা যেটা বালা নাই, আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন, মহল্লাত ফিতনা লাগাই দেন, আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন, লাগাইন না না 2 বাড়িত ফিতনা লাগায়, 2 মহল্লাত ফিতনা লাগায়, 2 মাদ্রাসার ফিতনা লাগায়। এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান। ও যেন হনর মাত অন্য আইয়া খোয়া, অন্যর মাত হনর গিয়া খোয়া, ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা গুনাহ কবিরা। নবীজি ফরমান তুমি তো চুগলি করিও না। চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া খইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগল গুরুগুলোরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না, মানে এরা জন্নতর মধ্যে প্রবেশ করতে পারত না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া, মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া, ফরর নিন্দাত তাকি, ফরর সমালোচনার তাকিয়া, অটোমেটিক একটা ফিতনা আই হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। কিছু মানুষ আসন ফিতনা লাগাই, কিছু ঘরের মধ্যে আসন কোনো শ্বশুরি হল, শ্বশুরি হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়ায়। আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা, বউ সাজিয়া গেলা, গিয়া মন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানায়। আসুন না ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত। কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইতো, গিয়া আলাদা খাইতো। ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিনও করিয়া থাকে। যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না, এটা আমরা লাগানি যাইতাম না আল্লাহর ওয়াস্তে। সাহাবায়ে কেরাম আগলে আবার প্রশ্ন করেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে ফরমায় আরেক গুরু মানুষ জমিন থেকে উঠিবে হাসরের ময়দান এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মোটা মোটা থাকবো হাতির মতো মোটা মোটা দাঁত গুণ থাকবো লম্বা লম্বা এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুক লক্ষ্য করুক হাসরের ময়দান এরা দাঁত লুকাইতে পারতো না সাহাবায়ে কেরাম ওগুলোর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই আল্লাহর রাসূলে ফরমান ও কারণে এর দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদ রে তারা দাবিয়া খাইতো ফরর হক কানেওয়ালা সম্পদ রে দাবিয়া খানেওয়ালা যে মুখ দেখাইছিল ও মুখের দাঁত রে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি যেটা খরে দি দেখছেন দুই একজন উঠা হয়েছ মনে হয় শিরনি ডাক পড়ে গেছে বুঝতে পারছেন হয় তারা বাপরা খরে দি মনে হয় শিরনি বাটা শুরু হয়ে গেছে শিরনি আবার দেরি আছে শিরনি ভাই বা দুরুশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজিরনে কেরাম একটু খেয়াল করক্কা বাবা একটু লক্ষ্য করেন সাধারণ কথা নাই বাবা মানুষের এক গুড়ের দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়ের যারা মানুষে ফরর হক খাইতা ফরর হক দা বিয়া খানেওয়ালা এর মধ্যে এক গুড়ই লাগিয়া আমরা দোকানও খরচ খাই ই ঋণিগু মারি না আসিন না না কইছেন এক গুড় দোকানও খরচ খাইলাম খুব কয়েকদিন ই দোকানও 7,000 হয়ে গেছে ই দোকান শেষ কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ে টাকা 350-400 এই দোকানও আর না আরেক দোকানও ইলো হয় নানি ওভাবে একগুড়ো মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানের ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আরেক দোকান করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল ঋণটা জীবনে মারতে পারলো না মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না ফরর হকটা সে খাই লিল কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না তাহলে এর আর এই প্রমাণ হইল গে দাঁত লম্বা লইয়া উঠিবা আসুন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায় ও দোকানও কয়দিন দোকানও কয়দিন কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আর এক দোকান রেশন দোকান ইকানো কয়দিন খাইয়া দোকান না নেই এইভাবে সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই আমরা মনে করি কিয়র কিতা মালিকে খুঁজিল দেই না কোনোদিন মালিক বাড়িতে আইলো আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে আইছি রে হ্যাঁ আর দিন মাজনে ফত খুঁজি লাইলো কইলা ভাললে লই লাইস দিলানি কোন যায় মারিয়া পয়সা লওয়া যায় না আজকাল জি না অত দিলা না কইলা ইগুন এখন দেওয়া লাগবে না না যে পরে আমি আলোচনা টানিয়া 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলাই করই নানি কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদ কিছু মানুষে খাইলাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা খাইলিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা খাইলাইছে জানিয়া রাখো পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল পেটো আগুন ঢুকাইল পেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে জি যে আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর পেটো আগুন লাগ গেছে কই নানি জি পেটো আগুন লাগ গেছে পেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানছে ওলা হয় পেটো ক্ষুধা লাগছে ওখান কইতা এই পেটো কিলা আগুন লাগবে পেটো আগুন লাগলে বাঁচবা না কই যায় পেটোর ভিতরে আগুন দিতে পারবা নি বলে জি না এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে পেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে মানুষের হক দাবিয়া খাইলে দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের পেটক কিছু বেমার হয় পেটর রোগী এইটা মানুষ কষ্ট করে মারা যায় এর লাগি ফরর হক খাইলে পেটো একটা বেমার হয় 2 নম্বরে ইয়াত আসছে যে পেটটো একটু হেফাজতে রাখতা যুবক ভাইয়ের যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব কিডনি খারাপ হইব কম দিনে কিডনি যাইব বুঝবাইছেন
প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোস্ত বুঝাইছেন বড়টা মজা লাগে ইলা ধারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ কিডনিও যাইব গিয়া আপনার তো জীবনের একটা মূল্য আছে আপনার লিমিটেড খান জানি আর এরা তসৌফর সবকও আনছেন বড় বড় বুজুর্গ গেলে কইসন আমার উস্তাদ আশাই মেশায় কইসন গোস্ত বেশ খাইও না বেশি খাইলে মানুষের দিল ভাত হয়ে যায় শক্ত হয়ে যায় ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে নিরামিষ খাইলে দিল নরম থাকে আর গোস্ত বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত হয়ে যায় গিয়া এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে খালি খালি গোস্ত খায় বুঝাইছেন শক্ত হয়ে যায় গিয়া যার কারণে দিল নরম হইতো না দোয়াত খান্দন আইতো না বালা নসিয়া শুনতে বালা লাগতো না এর লাগে গোস্তটা একটু কমাইয়া খান জানি আপনার ফেটো ক্ষুদা লাগছে লিমিটেড খানি দেন জানে লাইনে খান জানি খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত একটা লাইন হোটেল আছে না লাইন হোটেলে চা খাই বাই চাষ কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন সারা রাত খোলা থাকে আমরা সারা ইয়নো চা খাই আর সেরাগিত খাই রাজস্থানী হোটেলও চা খাই এক লাইনবালা পাইছি মুসলমান হোটেলও আমরা খাই হিন্দু হোটেলে খাই না ইলা না খাওয়া যাইজ আছে না যাইজ নাই পরহেজ করা বালা পরহেজ করা বালা না যাইজ না খাইতে পারবা পরহেজ করাটা বালা তো দেখলাম একগুলো পাইয়া হোটেলে ভাত খাই কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন বুঝেছেন এর অর্থ হইলে বেশ করে খাইতা কথা সময় বুঝেছি ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছে বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা আর কিওর জুতা খোলা কিওর কিতা চলছে খানি বুঝাইছনি বা মাত দি পিঁয়াজও খামড় বা মাত দি আপনার মরিচও খামড় বা মাত দি আপনার ফাফড়ও খামড় চলছে ইবা বামা তার ইবা ডাইনা তার বড় বড় খামড় বড় বড় গাল আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে শ্বাস ফলাইতে পারে না বুঝাইছেন ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া কমসে কম জুতা খান তো খুলিয়া খাইতা না কোন যায় জুতা খুলিয়া খাইতা আনলে গরিবিয়ে দেখা দে রিজেক বরকত উঠি যায় আপনি জুতা ফাঁত দি খাইতা মা বই নকলরে কইতা জুতা ফাঁত দি খাওয়া খুলিয়া খাওয়া জুতা ফাঁতে খুলিয়া না খাইলে গরিবিয়ে দেখা দে রিজেক বরকত উঠি যায় সবে জুতা ফাঁতে খুলিয়া খাইন জানি আপনার 4 টেবিলে খাওয়া যায় আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না করোনা লাগবার আগর বছর ভুলি গেছে যাই হোক লকডাউন লাগবার করোনা আবার লকডাউন লাগছে না এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টে ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে এখন খাইয়া খালি তার পেটও জ্বলে খালি হাই উঠা সরো মরি যাইতো ওলা আল্লাহ বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছ ও বুঝো জান যারকে কিতা বাজি ধরলিছি 50 কাপ চা খাই দিছি দিয়েছে ওজন মানুষ যেন কইতা বুঝাইছেন আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না আর হু হু বুঝে রানি আচ্ছা কোন জান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হয়ে অ্যাসিড হয়ে যায় রানি মানছ উভরে দি মারে কিতা বাজি ধরলি যে 50 কাপ চা আর এটা চা কি যাত চাবে গনো আমুলর চা বুঝাইছেন কিতা করে খাইলি যে 50 কাপ এখন আর টিকতে পারেন না বেউস হয়ে গেছে বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা বুঝাইছেন ও দেখো কিতা বাজি ধরছে টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা বুঝাইছেন তার আসান খা মুখ আর আসান খা পেট ইগু বুঝাইছেন ইগু আল্লাহ দিছ ইগুর কোনো হিসাব নাই ইগু মনে করে হেও গড়িছে মনে করে বুঝাইছে আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে বুঝাইছে ইগুর পেট জ্বলবো না নি কোন চায় হায় হায় আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানি শুনি পেট ইগু জ্বালাইতে রাখি গা খড্ডায় কি আমরা কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলচার হয়ে গেছে কই নাই ও আমরা কই বলে কই যে দোয়া করবো ঠিক আছে আমুলর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলর চা বলে ও তো খাম গোঠাইছো এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান হবো বুঝবো না লিভার স্ট্রং একদিন দর বাবা দে আলচার হইব ক্যান্সার হইব লাল চা খাওয়া ডাক্তারে খায় বা অফিসারে খায় লাল চা বালা পয়সালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা আর আমরা সারা কই দুধর চা এগু ঠিক আছে আর লাল চা এগু বুঝিন হকিরি চা বুঝেন বুঝাইছেন হকিরি চা আমার এক ভদ্রলোকে কইছে আপনি লাল চা খাইতেন বলে জিও ইটা চা কি লাগান হকিরি চা মুখও লাগে না আবার ইটা বুঝিন হকিরি চা বুঝেন ওগুই লোকের স্ট্যান্ডার্ড চা যেগু খাইতে আপনার ফায়দা বেশ আপনার ব্লাড ভালো হইব গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে গলাত ফেরেঞ্জাইটিস খেরর যদি গলাত কুচকুচি করব গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যা লাল চা খাইলি
গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না। লাল চাইটা এত বাধাজনক, আমরা লাল চা খাইয়ার না আমুলোর চা খাইয়ার ফেট জ্বালাইয়ার খামরে কামড়ি জাউরি খামড়াইয়া খাইয়ার ফেটও জ্বালাইয়ার আগুন লাগাইয়ার ফেটও নিজে নিজে। আর এতিমর মাল খাইলে এগু আগুন না, এগু ঠিক আছে বুঝেছেন। আর কোরআন আল্লাহ কথা তোমার ফেটও আগুন ঢুকাইছো, কোন আগুন? বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক খাইলিলে ফেটও আগুন ঢুকাইলে গেল। 2 3 নম্বর ইয়া থাকছে বাবা খেয়াল করেন, দেখো একটু লক্ষ্য করিয়া আমরা দেশত কিছু মানুষ আছেন আর একটা হক দাবিয়া খাইলাই নিজের আপন বনির হকরে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন। বইন আছেন, বইন বিবাহ দিলাইছি, বইন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার আর বইনে নিয়া কিতা করতে হইয়া বাউতা বাজি মাতিলে বাবা হইতো না, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক, কোনো সময় আওলাদ নাই। বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান, হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেয় বাট ফাইলায়। অতটুক পর্যন্ত বনির হক আছে, দাবি আছে। বাবা মারা গেছেন বাইয়াইনতে বাবার সম্পদরে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও, বনিন তোর সম্পদরে তুমি তেন আলোক করিয়া রাখি দেও। এখন বনিনতে নিদ্রা না, বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও, বনিন তোর সম্পদ কিলা খাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই। ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা, আলাদা লেখা হয়ে যাইত। বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমার তানোর সম্পদ বেশি দিতাম পারছি না, পুরাপুরি হিসাবে দিতাম পারছি না, আমরা বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া, বাইয়ান তোর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন, আমরা হিসাবে তোমারে 1 কেয়ার 8 কেয়ার দিতাম আসলাম, আচ্ছা দিছি 8 পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর। ওই সময় বনিন যদি বাইয়ান তোর মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি যদি হয়ে যান, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা, বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই, এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন, বোন স্বামীর বাড়ির মধ্যে আসন, স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না, ভাই এনতে আপনি খাইত্রা আখতা একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদ গুলা নেওয়া লাগে, বলে কিতা করতে গবন, বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে, স্বামীর বাড়ি তো গড়বালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানায় তো ইসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায়, আমি বড় স্বামী নিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাইয়ার, আমি যা সম্পদ যে রূপাই আমারে দিলাও আমি এখন ঘর বানায় তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতা মানে আপনার বাগ্নি বিবাহ হইতো, বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখা, বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খানিগুলা খাওয়া তান লাগে হারাম হইব, ক্ষতি কিতা কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগে বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা, বনিন্তর হক বিলকুল রাখতা না, আর বনিন্তর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতের দিন দিবা, দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগব। বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি বালা জায়গা চাইয়া বিবাহ দিসলাই, কেউ বোন ফারতে দেননি, গরিব জায়গাত ফারতে বেখামা জায়গাত দেননি না, দেন না, বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দেই, কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তিতে খাইয়ার কিছু আছে মেয়ে হল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি পড়ন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এই মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীরে সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়ে যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায়, এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়, এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি পড়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি খেয়াল করক্কা বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গে বাইয়ান্তর অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইয়ানতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার খিতার লাগে সম্পদ নিতা গিয়া নিনতে একবারে আর যাওয়া বন্ধ করিলাই মুইটা ভুল ধারণা। যে বাইয়ে বোন কুজাইবাম, যে বাইয়ে বোন দে বেশি মায়া করবা,
যে বাইয়ে বনির খবর লইবা নাইও রানবা খাবাইবা মিঠাই দিবা খাফড় দিবা জানিয়া রাখবা এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা কারণ যে বনিনতে বড় দোয়া করন ও বাইর লাগিয়া যে বাইয়ে সবসময় বন্ডে খুঁজায় বড় মায়া মহব্বত করে এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে একজনক দুইজনক আপনাদের বনিন আসন বনিন তোর বাড়ির দয়া করি যাও বনিন তোর খোঁজ খবর লও বেশি ভারনা তুড়া দিয়ে বনিন তোর মন খানাইন তা খুশ করো বনিন তোরে যদি বাইনতে খুশ রাখতে পারো বনিনতে হাত তুলা মারি দোয়া করবাই আল্লাহ আমার বাই রুজি রোজগার বাড়াইয়া দেও বাইটা বড় আমার মায়া মহব্বত করে আমার বড় সাইরে বা আল্লাহ এর কারণে আল্লাহর বন্দেগান যে স্বামী গরস্তিরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা স্বামীর রুজি রোজগার বাড়িব হায়াত বাড়িব আর স্বামী যদি মারন বেটিয়ে বড় কষ্ট করবো নেক দোয়া দিবনি জি না কইব জল্লাদ দিয়ে খিলা দিন কাটাইতে পারো সামনে আর রোজা মাস হায় হায় রোজা মাস আন্নানি কই যায় রোজা মাস আইয়া আনলে এক গুঁড়ো চা বাকলর জোরের বাদে মুখে দি চাওয়াও যায় না বুঝবাইছি বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান না এক জায়গাতে এক মানুষ নাম কইয়ার না এক জায়গাতে এক মুরব্বী সাহেব আসন এই নাবো আসন বয়স 70-70 হয়ে যাব এই বাড়ির শাস্তি লাগো না আমার শাস্তিও কইলা রে বাবা জোরের বাদে রোজা মাসে আনলে আমরা জাড়ু দা লাঠি ছটাইটা সব লুকাইয়া বাবা রাখি তা খোয়া যায় না বলে কি বলে ওয়াক্তার টাইম গরম হয়ে যাবে না জেতা ফাইন মারি দিন বুঝাইছেন নাকি ও রোজা মাস ও তার লাগি জাড়ু মানে লাঠি ছটা দা দুটা সব লুকাইয়া রাখা বুঝাইছেন খড়খড়া পর্যন্ত লুকাইয়া রাখা বুঝবাই থানি ও বাবা আর ইলা যদি রোজা তোমার করে রোজা করে আবার খাম গীতা মানুষ যদি মাটিতেও গুছা উঠি যায় চূড়া বুঝুন খালি 19 আর 20 হইলে বুঝুন শুরু 19 আর 20 হইলে শুরু মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লিয়ে আই গেছেন আপনার খেদমত তশরিফ আনবা আমার পরে বেশ সময় না আনিলেই বা হয়তো নমাজের পরে দিতে পারেন আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায় দিলাইতে পারেন যদি বেশি রাত মাহফিল করেন না আপনারা তবে এই ঠান্ডার মধ্যে মাহফিল না ভাঙ্গে এটা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা দেখুন জানি আমি কই আর শেষ যদি করিলেন আগ্রায় 10-11টাতে থায় দিলেন জানি তা ঠান্ডা হয় হয় কারণ মাহফিল বারবার মানুষের সাতানি ঠান্ডা বুঝাইছেন কষ্ট হয়ে যায় গিয়া এর কারণে মাশাল্লাহ আপনারা আমি তো কয়লা কয়জন লিয়া বইছিলাম এখন তার লাইলে মাহফিল মোটামুটি পড়ি গেছো না ইয়া দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না শোনার খেয়াল আছে আস্তে আস্তে আইতরা মাশাআল্লাহ আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয় মেন মহফিলের মানুষের এসার করতে কিয়া যাই হোক এর জন্য শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা যেন আইসন ও আমি খোয়াত আসলাম ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন নানি বেঠাই জি স্বামী অকল ইয়া আল্লাহ রোজা মাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটান জেল আল্লাহ খান বুঝাইছেন কি জানো কি তৈব আর না হইলে আর বেটা মারতে পারে না তালাক কতখান কই দিব বুঝাইছে আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয় তে কমিন্দির গাড়ি কতখান কইব বুঝাইছে ও হাল্লত আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় না আমার কাছে মাসলা বেশি হয় বেশিরভাগ এর লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বই নকলের কষ্ট দেন না জানে মহিলাকলে বড় কষ্ট করেন রোজা মাস আমরা তো আর খালি খাইয়ার আর তোমার জিলাপির ফেস বুড়াইয়ার খালি ওলার কইবা খিলা জানেননি ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখবেন তো আস্তা দিন বেটিনতে খালি কাম করে ও বড়া বানাইতা আপনার সানা রেডি করতা যাও রেডি করতা ইতা বানাইতরা হিতা বানাইতরা খানিও রেডি করতা এক গুড়ের আছে ফেটো বুঝুন আগুন লাগি যায় ইফতার বাদেও শাক আর ভাত লাগে বুঝাইছেন লাগে না কোন চায় হি এক গুরু আসত ইতা তোমার ইতা ইফতারে খামাইতো না এনতানোর ভাত লাগবো এক বাড়া লাগবো বুঝাইছেন হি এক গুরু আসন আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসাম খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোত্তা যাও জইলাম বলা বিলকুল আর শরীর হয় না খানি নাই খানি টানে না ও যা ইফতার আর খানি না একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থোড়া সাইডটা তেরাইবা দেখায় হাসাও খাওয়া যায় না ইফতার করলে শেষ ইফতার করিয়ার লোক শেষ আর খাওয়া যায় না যাই হোক এর লাগিয়া রোজা মাস বেটিন তরে আমরা বহুত কষ্ট দেন এক বুড়ো মানুষে এটা বেশ জুলুম করতে না